2024 বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ভিনিসিয়াসের জোড়া গোল। আর একই ম্যাচে 3 বছর পর ব্রাজিল দলে আবারও নেইমারের ফেরা। সেলেসাও ভক্তদের জন্য দিনটা যেন ভীষণ আনন্দের। এই আনন্দের দিনে স্কটল্যান্ডকে 3-0 গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বৃহস্পতিবার 25 জুন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে 64,000-এরও বেশি দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলেছে কার্লো আনচেলত্তির দল। এই জয়ী 7 পয়েন্ট নিয়ে গ্রুপ সি এর শীর্ষে থেকে শেষ 32 নিশ্চিত করেছে ব্রাজিল। একই গ্রুপ থেকে রানার্স আপ হিসেবে পরের রাউন্ডে উঠেছে মরক্কো। ম্যাচের 7ম মিনিটেই এগিয়ে যায় ব্রাজিল। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ নিয়ে রায়ানের পাস থেকে সহজেই গোল করেন ভিনিসিয়াস। প্রথমার্ধে যোগ করার সময়ে আবারও গোল করেন ব্রাজিলের এই রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড। ব্রুনো গিমেরাইসের ক্রস থেকে হেডে বল জালে জড়িয়ে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। দ্বিতীয়ার্ধেও আধিপত্য ধরে রাখে ব্রাজিল। 63তম মিনিটে গিমেরাইসের আরেকটি অ্যাসিস্ট থেকে গোল করেন মাতুইস কুনিয়া। টুর্নামেন্টে এটি তার তৃতীয় গোল। তবে ম্যাচের সবচেয়ে বড় মুহূর্ত আসে শেষ দিকে। 2023 সালের অক্টোবরের পর 981 দিন পরে প্রথমবারের মতো জাতীয় দলের জার্সিতে মাঠে নামেন নেইমার। বদলি হিসেবে মাঠে নামার সময় গ্যালারি জুড়ে করতালিতে তাকে স্বাগত জানান সমর্থকেরা। এদিকে পুরো ম্যাচে তেমন কোনো প্রতিরোধ করতে পারেনি স্কটল্যান্ড, আর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে ক্লিনশিট উপহার দেন ব্রাজিলের গোলরক্ষক এলিসন বেকার। এই জয়ে বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিল 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। আর ভিনিসিয়াসও টুর্নামেন্টে 4 গোল করে গোলদাতাদের তালিকায় উঠে এসেছেন শীর্ষ সারিতে।